বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফসল হিসেবে নতুন অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। এর আগে 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। তার সময় কণ্ঠ দমিয়ে রাখা মানুষগুলো এখন মুখ খুলছেন, স্বাধীন দেশে নিজের মতো করে বলছেন নানা কথা। সেই দলের একজন দণ্ডিত গায়িকা কনক চাপা। তার রাজনৈতিক পরিচয়ও আছে। তিনি বাংলাদেশের জাতীয়তাবাদী দলের বিএনপি রাজনীতিতে সক্রিয় ছিলেন, আর এ কারণে বিগত সরকার আমলে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে তাকে। প্রায় অর্ধ যুগেরও বেশি সময় ধরে গান গাওয়া থেকে বিরত রাখা হয়েছিল বলে জানিয়েছেন এ শিল্পী। বিগত সরকার সমালোচনা করে কনক চাপা বলেন, আমি বিগত 60টি বছর বিভিন্নভাবে নিগৃহীত হয়েছি, তাতে মোটেও ভেঙে পড়িনি। আমি সবসময় হাসি খুশি থেকেছি, কখনো কাঁদিনি, কখনো হতাশ হইনি। যত সমস্যা এসেছে কারো কাছে অভিযোগও করিনি। আমাকে 7 বছর বোবা করে রাখা হয়েছে, যা বর্ণনাতীত। আমি কোনো কিছু লিখতে পারতাম না, শুধু তাই নয়, আমি গানও গাইতে পারিনি। একজন শিল্পী যদি গান গাইতে না পারে তার বোবা হয়ে যাওয়াই ভালো। কিন্তু আমি এত কিছুর পরও আশা হারাইনি। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরুতেই ছাত্রদের পক্ষে ছিলেন কনক চাপা। ছাত্র হত্যার প্রতিবাদে গেল 17 জুলাই এক ফেসবুক পোস্টও করেন তিনি। লিখেছেন, আমি সবসময় ন্যায়ের পক্ষে। ছাত্রদের যৌক্তিক আন্দোলনের হামলা, নিপীড়ন, রক্তপাত বন্ধ হোক। স্বাধীন বাংলাদেশের সম অধিকার নিশ্চিত হোক। প্রসঙ্গত, তিনি 3 দশকেরও বেশি সময় ধরে গানের সঙ্গে আছেন কনক চাপা। সিনেমায় তার গাওয়া গানের সংখ্যা 3000-এরও বেশি, 35টিরও বেশি একক অ্যালবাম প্রকাশ করা হয়েছে তার।